সম্মানীয় দর্শক, দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। থাপ্পড় মেরে তাড়িয়ে দেব, ভোটের মাঝে তৃণমূল নেতা কর্মীদের হুঁশিয়ারি মমতার। অধীর চৌধুরী বিজেপির দালাল, বহরমপুরের রোড শোতে আক্রমণ অভিষেকের। ভোটে জিততে খুনের ষড়যন্ত্র বিজেপি প্রার্থী হিরণের। কেশপুরে আশঙ্কা প্রকাশ তৃণমূল প্রার্থীদের। মমতার উদ্দেশ্যে হাত জোর করলেন শুভেন্দু। প্রার্থনা করে কি বললেন বিরোধী দলনেতা? জেপি নাড্ডাকে ডেকে পাঠালো কর্ণাটক পুলিশ। 7 দিনের মধ্যে হাজিরা দিতে হবে। আমার বিরুদ্ধে ফেক ভিডিও তৈরি হচ্ছে, শীঘ্রই বাজারে ছাড়া হবে, বড় সন্দেহ অভিজিৎ গাঙ্গুলির। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ খবর সবার আগে দেখার জন্য। থাপ্পড় মেরে তাড়িয়ে দেব, ভোটের মাঝেই তৃণমূল নেতা কর্মীদের হুঁশিয়ারি মমতার। লোকসভা নির্বাচনের মধ্যে জেলায় জেলায় ঘুরে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি হাজির হয়েছিলেন আরামবাগে। অপরূপা পোদ্দারকে ছেড়ে এবার এই আসনে মিতালি বাগকে দাঁড় করিয়েছে জোড়াফুল শিবির। এদিন মিতালির সমর্থনে আয়োজিত সভায় দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদেরও হুঁশিয়ারি দিলেন দলনেত্রী। এদিনের সভায় দাঁড়িয়ে সিপিএম বিজেপিকে একযোগে আক্রমণ করেন মমতা। বলেন, সিপিএমের হারমাদরাই বর্তমানে বিজেপি হারমাদ হয়ে গিয়েছে। ওদের আমার থেকে ভালো আর কেউ চেনে না। গড়বেতা থেকে আরামবাগ অবধি সিপিএম মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল। মানুষকে খুন করে সেখানে ফেলে দিত, তাকে আর খুঁজে পাওয়া যেত না। এরপর নিজের দলের নেতা কর্মীদের সম্বন্ধে তৃণমূল নেত্রী বলেন, আমাদের কেউ যদি বদমাইশি করে তাহলে আমি তাকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি, কিন্তু বিজেপি সেটা করবে না। সিপিএমের হারমাদ এখন বিজেপিতে এসে গিয়েছে, টাকা দিয়ে ভোট কিনছে। বিজেপিকে আক্রমণের পর সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আমি ওনার নাম দিয়েছি প্রচারমন্ত্রী। ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি সব জায়গায় ওনার ছবি। শুধু নিজের প্রচার করতে ভালোবাসেন। এদিনের সভা থেকেও এসএসসি মামলার সুপ্রিম রায় নিয়ে মুখ খোলেন তৃণমূল নেত্রী। বিজেপিকে চাকরি খেকো ভাগ তকমা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 26,000 ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল, মাইনে ফেরত দিতে বলল। আমি সেদিন থেকে বলেছি, চিন্তা করবেন না, আমি পাশে আছি। মঙ্গলবার দুর্গাপুরে মিছিল করলেও মনটা সুপ্রিম কোর্টে পড়েছিল। কি রায় হয় সেটা নিয়ে চিন্তায় ছিলাম। রায় শোনার পর মনটা স্নিগ্ধ, তৃপ্ত হয়ে গেল। এরা মানুষের মুখের গ্রাস কিনে নেয়, এরা মানুষ না দৈত্য। সন্দেশখালী স্টিং অপারেশন নিয়েও কথা বলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালীতে কেমন টাকার খেলা হয়েছে দেখলেন তো। মা বোনেদের সম্মান যদি চলে যায় তাহলে কি টাকা দিয়ে সেটা ফেরত আসে? এর বদলা চাই। ভোটের মাধ্যমে সন্দেশখালীর বদলা হবে। অধীর চৌধুরী বিজেপির দালাল, বহরমপুরের রোড শোতে আক্রমণ অভিষেকের। অধীর চৌধুরীকে বহরমপুরের মাটিতে হারানোর বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের পক্ষে রোড শো করেন দলের সেকেন্ড ইন কমান্ড। তার বক্তব্যের অনেকটা জুড়েই অধীর চৌধুরীকে আক্রমণ ছিল। অধীর চৌধুরীকে অনেক দিন ধরেই নিশানা করছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধীরকে আক্রমণ করেছেন মুর্শিদাবাদ গিয়ে। এবার সেই পথেই হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অধীর চৌধুরীকে বিজেপির দালাল বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের মানুষের সঙ্গে বহু বছর ধরে মিথ্যাচার করে চলেছেন অধীর চৌধুরী। এবার মানুষ সেই সব কিছুর হিসেব নেবে, এই কথা বলেন তিনি। অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত এই বহরমপুর, সেখানে এবার পরিবর্তন চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী জিতবেন না, 4 নম্বরে থাকবেন কংগ্রেসের বিদায়ী সাংসদ। জোর গলায় এই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দেশে তৃণমূলের লড়াই বিজেপির বিরুদ্ধে, কেবল এই কেন্দ্রে তৃণমূল অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াই করছে। অধীর চৌধুরীকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত অধীর চৌধুরী বহরমপুরের জন্য কী করেছেন, বিজেপির সঙ্গে একাধিক সমঝোতার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অডিও শোনান তিনি। সারদা কর্তা সুদীপ্ত সেন অধীর চৌধুরীর নাম চিঠিতে লিখেছিলেন। বিজেপি সরকারের সঙ্গে অধীর চৌধুরীর সমঝোতা আছে, তাই কখনো কেন্দ্রীয় আন্দোলনী সংস্থা অধীর চৌধুরীকে ডাকেনি। মারাত্মক এই কথাও অভিষেক দাবি করেন। অধীর চৌধুরী নিজের আসন বাঁচাতে চাইছেন, তাই বামেদের সঙ্গে জোট করেছেন। দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন রাজ্যে বসে অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আক্রমণাত্মক কথা বলছেন। অভিযোগ অভিষেকের, ভোটে জিততে খুনের ষড়যন্ত্র বিজেপি প্রার্থী হিরণের। কেশপুরে আশঙ্কা প্রকাশ তৃণমূল প্রার্থীদের। ভোটে জিততে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খুনের ষড়যন্ত্র করতে চলেছেন। নিজের দলের কর্মীকে খুন করে শাসক দলকে অভিযোগে ফাঁসিয়ে জেতার ছক করছেন বিজেপি প্রার্থী ও তার দল। কেশপুরে একটি বৈঠকের পর এদিন এমন আশঙ্কা প্রকাশ করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব।
এদিন দুপুর থেকে কেশপুরে দলের বেশ কয়েকটি কর্মসূচিতে হাজির হয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। কেশপুর বাজার সংলগ্ন একটি বেসরকারি গেস্ট হাউসে ইমাম মুয়াজ্জিনদের সভায় যোগদান তিনি। পরে সেখান থেকে বেরিয়ে পাঁচখুড়ি এলাকায় ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের একটি কর্মী বৈঠকে হাজির হন তিনি। বৈঠক সেরে সাংবাদিকদের সামনে এমনটাই প্রতিক্রিয়া দেন দীপক অধিকারী। এদিন ইমাম মুয়াজ্জিনদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা খেয়াল রাখবেন কেশপুরের উপর যেন কারো নজর না লাগে। কেশপুর অনেক অশান্তির মধ্য দিয়ে উঠে এলেও এমন একটা জায়গা যেখানে আজ পর্যন্ত কোনো দাঙ্গা হয়নি, অথচ সবাই একসঙ্গে থাকেন, এখানে সবাই সুন্দর মিলেমিশে থাকেন। অনেকেই আছেন বাইরে থেকে এসে দাঙ্গা লাগানোর চেষ্টা করে। দেব ইমাম মুয়াজ্জিনদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সকলকে এই শান্তিতে থাকার জন্য বোঝাতে পেরেছেন। সোমবার সবং থানায় ঢুকে বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি ওসি সহ একাধিক পুলিশকর্মীকে হুমকি দেন বলে অভিযোগ। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেব বলেন, তাদের কাছে খবর আছে ঘাটাল লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী ও তার দল কেশপুরে তাদেরই দলের কোনো কর্মীকে খুন করে একটা ষড়যন্ত্র সাজাতে চলেছে। সেখানে তৃণমূলের নামে অভিযোগ করে নির্বাচনে জেতার প্রস্তুতি নিয়েছে তারা। আগামী 10 থেকে 20 মে এর মধ্যে একটি কাণ্ড করতে পারে বলে তারা জানতে পেরেছেন বলে দাবি করেন দেব। তিনি আরও বলেন, এই রাজনীতি মানুষ কখনো পছন্দ করে না। তিনি বিষয়টি প্রশাসনের আধিকারিকদের যেমন জানিয়েছেন তেমনই সংবাদ মাধ্যমকেও জানিয়ে রাখলেন। দেব বরাবরই সৌজন্যের রাজনীতির জন্য রাজনৈতিক মহলে সুপরিচিত। কখনোই কারো বিরুদ্ধে সমালোচনা বা অভিযোগ তাকে করতে দেখা যায়নি। সেই দেবের মুখে এরকম আশঙ্কা প্রকাশ নিয়ে জেলায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এ ব্যাপারে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহসভাপতি অরূপ দাস বলেন, হেরে যাবেন জানতে পেরে দেব পাগলের প্রলাপ বকছেন। তিনি দাবি করেন বিজেপি খুনের রাজনীতি করে না, তবে তৃণমূল খুনের রাজনীতি করে বলে সেটা অভিযোগ করেন বিজেপির জেলা ওই নেতা। তিনি আরও দাবি করেন দেব এবার ঘাটালে আর সুযোগ পাবে না। দেবের আগের বারের থেকে বেশি ব্যবধানে বিজেপি প্রার্থী জয়লাভ করতে চলেছে বলে দাবি করেছেন তিনি। মমতার উদ্দেশ্যে হাত জোর করলেন শুভেন্দু, প্রার্থনা করে কি বললেন বিরোধী দলনেতা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তিনি বলেন, আজকের দিনে বাংলা ও বাঙালির কাছে গর্বের দিন। এদিনের সকাল শুরু হয়েছে তাকে প্রণাম করে। শুভেন্দু অধিকারীর মুখে এদিন উঠে এসেছে মঙ্গলবারের সুপ্রিম কোর্টের এসএসসির নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের রায়ের উপর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের প্রসঙ্গ। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের পিসি ভাইপোর উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, কবিগুরু মারা গিয়েছিলেন 1941-এ, কিন্তু মুখ্যমন্ত্রী একবার নেতাজির জন্ম জয়ন্তীতে রেড রোডে দাঁড়িয়ে বলেছিলেন 1947-এ রবীন্দ্রনাথ এসে গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী হাত জোর করে বলেন, আপনি দয়া করে এই ভুলগুলো আর করবেন না। শুভেন্দু অধিকারী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর মাতঙ্গিনী হাজরাদের নিয়ে এসব ভুল কথা আর বলবেন না। আজকের দিনে এটাই প্রার্থনা শুভেন্দু অধিকারীর তরফে। এসএসসির নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের রায়ের উপরে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, ওই নির্দেশ অন্তর্বর্তী। তিনি বলেন, মঙ্গলবারের এসএসসি বলেছে 8,000 চাকরি বেআইনিভাবে পাওয়া। তিনি বলেন, চাকরি খাওয়া কোনো বিষয় নয়। শুভেন্দু অধিকারী বলেন, 2022-এ 5ই মে মন্ত্রিসভার বৈঠক করে চোরেদের চাকরি রেগুলারাইজ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল। তিনি বলেন, বিজেপি চায় 2022-এ 5ই মে ক্যাবিনেট বৈঠকে যারা ছিল তারা জেলে যাক। বিজেপি তাদেরকে জেলের দেখতে চায় বলে মন্তব্য করেন শুভেন্দু। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সেটা হবেই। মাপলার জেলে গিয়েছে, হাওয়াই চটিও জেলে যাবে। কটাক্ষ করে তিনি বলেন, কটা দিন সময় পেল, একটু এসি ঘরে থাকুক আর হেলিকপ্টারে করে ঘুরুক। তিনি এদিন ইন্ডিয়া ব্লককে কটাক্ষ করে বলেন, ইন্ডিয়া জোটের পিণ্ডি অনেক দিন আগেই চটকে গিয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে প্রচারে এসে বলেছিলেন যোগ্যদের পাশে রয়েছে বিজেপি, তাদের জন্য লিগ্যাল সেল তৈরির কথাও বলেছিলেন মোদী। সেদিনই সন্ধ্যায় এসএসসি বলে যোগ্য অযোগ্য বেছে দিতে পারবে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত এই এসএসসি হাইকোর্টে দেওয়া হলফনামায় যোগ্যদের তালিকা দেয়নি, অযোগ্যদের বাঁচাতে এই কাজ করা হয়েছিল বলে মন্তব্য শুভেন্দু অধিকারীর। জেপি নাড্ডাকে ডেকে পাঠালো কর্ণাটক পুলিশ, 7 দিনের মধ্যে হাজিরা দিতে হবে। লোকসভা নির্বাচনের মাঝেই বড় অস্বস্তিতে পড়ল বিজেপি শিবির, কারণ পুলিশ তলব করেছে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। তিনি একা নন, তার সঙ্গে ডেকে পাঠানো হয়েছে বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্যকেও। রাজ্য বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছিল যার জেরে বিতর্ক ছড়ায়। ওই ভিডিওতে
দাবি করা হয়েছিল এসসি এসটিদের পক্ষে না দাঁড়িয়ে সংরক্ষণের জন্য কংগ্রেস মুসলিম সম্প্রদায়ের পক্ষে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দলের একাধিক নেতা সাম্প্রতিক সময়ে এমনই দাবি করছেন। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে কর্ণাটক পুলিশ নাড্ডা এবং অমিত মালব্যকে তলব করেছে, কারণ পোস্টে তাদের দুজনের নাম ছিল। বেঙ্গালুরুর হাইগ্রাউন্ডস পুলিশ স্টেশনে এই ইস্যুতে এফআইআর দায়ের হয়। তারপরেই বিজেপির এই দুই নেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। আগামী এক সপ্তাহের মধ্যে তলবে সাড়া দিতে হবে জেপি নাড্ডা এবং অমিত মালব্যকে। এর আগে অবশ্য নির্বাচন কমিশনের তরফে বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছিল ওই পোস্ট মুছে দেওয়ার জন্য, কিন্তু বিজেপি সেই নির্দেশ মানেনি। সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট না মোছায় কমিশন সরাসরি এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষকে নোটিশ পাঠায় ওই পোস্ট মুছে দেওয়ার জন্য। বিতর্ক বাড়তে থাকায় রাজ্য পুলিশ দলের শীর্ষ দুই নেতাকেই ডেকে পাঠালো। কর্ণাটক প্রদেশ কংগ্রেস এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল। বলা হয়েছিল বিজেপির তরফে যে পোস্ট দেওয়া হয়েছে তা নির্বাচনী বিধি লঙ্ঘন করে। আমার বিরুদ্ধে ফেক ভিডিও তৈরি হচ্ছে, শীঘ্রই বাজারে ছাড়া হবে বড় সন্দেহ অভিজিৎ গাঙ্গুলির। লোকসভা নির্বাচনে এবার বাংলার অন্যতম চর্চিত আসন তমলুক। সেখান থেকে বিজেপির টিকিটে ভোটে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এবার সাংবাদিক বৈঠক ডেকে বিস্ফোরক দাবি বিজেপি প্রার্থীর। অভিজিৎ বাবুর সন্দেহ এবার তাকে নিয়েও ফেক ভিডিও প্রকাশ হতে পারে। শুধু তাকে নিয়েই নয়, কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে নিয়েও জাল ভিডিও প্রকাশ হতে পারে বলে সন্দেহ প্রাক্তন বিচারপতির মনে। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে আগাম এই সংশয়ের কথা জানিয়ে দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য। তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য এসেছে এই বিষয়ে। তিনি বলেন, সন্দেশখালী নিয়ে যেমন জাল ভিডিও তৈরি করা হয়েছে, সেরকম জাল ভিডিও কাঁথি ও তমলুকের প্রার্থীদের সম্পর্কে তৈরি করা হচ্ছে। অর্থাৎ কাঁথির প্রার্থী সৌমেন্দু অধিকারী ও তমলুকের প্রার্থী আমাদের বিরুদ্ধে এরকম জাল ভিডিও তৈরি করা হচ্ছে। সম্ভবত তা খুব শীঘ্রই বাজারে ছাড়া হবে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই আশঙ্কার কথা আগাম জানিয়ে অভিজিৎবাবুর সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা, এই ভিডিও প্রকাশ্যে এলে কেউ যেন এটিতে গুরুত্ব না দেন। পাশাপাশি তমলুকের বিজেপি প্রার্থীর বক্তব্য, যদি এই ভিডিও দেখার পর কারো মনে কোনো সংশয় থাকে তাহলে সে বিষয়ে যেন অভিজিৎবাবুদের কাছে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, আমরা পরিষ্কার বুঝিয়ে দেব এই ভিডিও কেন জাল। উল্লেখ্য, আগামী 25শে মে ষষ্ঠ দফার ভোট রয়েছে তমলুকে। সেদিনই আবার ভোট রয়েছে কাঁথিতেও। তার আগে তমলুকের বিজেপি প্রার্থীর এমন সংশয় বার্তায় শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক অন্দরমহলে।